গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আরতির ডেইলি ব্লগে। এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো আজকে দিনটা তোমাদের সাথে নিয়ে শুরু করি। আজকে দেখো কাকিমার বাড়ি যে গেছিলাম গতকাল, সেইখান থেকে এনেছি এই গাছের চারাগুলো। তো সেটা আমি একটা ভালো মতো টবে বসিয়ে নিয়েছি। এটা একটু বর্ষার দিনে হয়তো ওই জন্য টব মানে বারান্দা থেকে বাইরে বের করে দিলাম, যাতে করে পুরো বৃষ্টি রোদ সব কিছু পায়। তো দেখা যায় গাছটা কীরকম হয়। তো আর এখানে যে কাজের মেয়ে যে থাকে হেল্পিং হ্যান্ড, সে সমস্ত কাপড়গুলো ধুয়ে দিয়ে গেছে। তো কি মনে হলো, আসার সময় পাঁচিটার উপর রেখে দিয়েছিলাম যে ছাদে একদম সব মেলে দেবো বারান্দাতে। দেখছি একটু ময়লা মতো লেগে গেছে আর কি, মানে প্রাচীরের গায়ে ধুলোটা পড়ে গেছে। তখন একটু ভালো করে আমি আরেকবার জল ধোয়া করে দিই। তো চলো এগুলো একটু ধুয়ে নেবো আর ভালো করে সব পরিষ্কার করে মেলে নেবো। পুঁই গাছটা দেখো কি সুন্দর করে বিস্তার হয়েছে। আজকে একটু পুঁই ডাঁটা কাটবো, কেননা ছাতু নিয়ে আসবে বললো। কর্তা ফোন করেছিল যে ছাতু নিচ্ছি। আর ছাতু দিয়ে একদিন তো শুধু গতকাল দেখেছো এমনি রান্না করেছিলাম, তো খুব সুন্দর রান্নাটা হয়েছিল। আজকে ভাবছি একটু পুঁই দিয়ে করবো। পুঁই দিয়ে খেতে আমার শ্বশুরমশাই ভীষণ ভালোবাসতেন। পুঁই দিয়ে ছাতুটা আমি এই শ্বশুরবাড়িতে এসেই খেয়েছি অবশ্য। তো প্রথম অতটা ভালো লাগতো না, এখন কিন্তু আমার বেশ ভালো লাগে। তো চলো আজকে এটা বানাবো, আর যদি পারি তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো কীভাবে করলাম। আদা রসুন পেঁয়াজ দিয়ে হয় সম্ভবত এটা। তো অনেক বড় লসটা এই পাশ থেকে কেটে ফেলেছি। তো এখন এই পাশে টানতে পারছি না ওই দিক থেকে, তো অনেকটা জড়িয়ে গেছে গ্রিলে। তো সেই জন্য এই পাশ থেকে আস্তে আস্তে টেনে নিচ্ছি। তো দেখিছো কী সুন্দর হয়েছে। শুধু নিজের হাতে লাগানো গাছ, যতটুকু হোক যেরকম হোক, সেটার একটা আলাদা মজা। এই যে দুটো একটা করে ফুল ফুটছে, এটা যে আমার কী আনন্দ হয়। আর তোমরা যারা বাড়িতে গাছ লাগাও বা তোমাদের যাদের গাছের নেশা আছে লাগানো, তারা অবশ্যই এই আনন্দটা উপভোগ করতে পারো। আর আমার অনুভূতিটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে। তোমার সাথে হয়তো ভালো করে শেয়ার করা যাবে। একটা ফুল ফুটুক বা এক গাছ ফুটলে তো আমার সেদিন আনন্দের সীমা থাকে না, যেদিন এক গাছ করে ফোটে। তো এই যে গোলাপ গাছটা, আর সহজে কিন্তু এই যে গোলাপ গাছগুলো দেখছো তোমরা রেগুলার দেখে থাকবে, মাঝে মাঝে ব্লগে দেখায়। একবার ফুল ফুটলে কিন্তু মানে অনেক অনেক জায়গা, মানে তোমরা বিশ্বাস করবে না, 7-8 দিনের থেকেও ফুলগুলো সেরকম সুন্দর রয়ে যায়, ঝরে না। আর এক একটা গোলাপ ফুলের গাছ আছে যেটা 2-3 দিনের মধ্যেই ফুলটা ঝরে যায়, বা এক রাতের মধ্যেও ঝরে যায়, যেটা আমি এমনি ডাল কেটে এনে লাগিয়েছি দেখেছি। কিন্তু এই দুটো গাছ আছে, এইগুলো কিন্তু আমার কাছে 7 দিন থেকে 10 দিন গাছটাও রয়ে যায়। আর এই লক্ষ্মী জবাটা সত্যিই লক্ষ্মী, এত ফুল ফুটছে গাছটা বলার নয়। তো যাই হোক চলো, এখানে আমার স্নান করে পুজো করা হয়ে গেছে। ছাদের থেকে আমি সমস্ত গাছে যা কিছু কাজ ছিল সব করে চলে এসেছি। এবার যাবো রান্নাঘরে, রান্নার কাজে। চলো তোমরাও। কী সুন্দর ছাতুগুলো এনেছে, সলিড একদম, কী সুন্দর দেখতে লাগছে না, পুরো টাটকা। এখানে তো ছাতু উঠে টাটকায় উঠে, বাসি টাসি বিক্রি হয় না। ছাতুর বাজারে নামতে নামতে শেষ হয়ে যায়, বাসি হবে কোথা থেকে। সকালে একজন এনেছিল 60 টাকা শ, মানে 600 টাকা কেজি। তখন আমরা নিইনি, যে না এত দাম দিয়ে নেবো না, এমনিতে 300 টাকা করে হয়। তো এটাই কতই কিনেছে বলতে পারছি না, এটা কর্তা বাজার থেকে দিয়ে পাঠিয়েছে। আর এটা আমাদের গ্রামে একজন বিকছিল, সেইটাই তখন শুনেছিলাম যে 600 টাকা করে দিচ্ছে। তো যাই হোক চলো, ছাতুটা আজকে খুব সুন্দর পেয়েছে, একদম দারুণ। বেশি ফুটে গেলে ছাতুর স্বাদ অতটা লাগে না, কিন্তু এটা দারুণ পেয়েছে। এই শুরু হলো ছাতু, এখন চলবে সে আশ্বিন মাস পর্যন্ত। তবে এখন কতটা ওঠে বাজারে সেটা এখন ব্যাপার। তো পরে পরে হলো, বৃষ্টি তো খানিক হলো, যত বৃষ্টি হবে তত কিন্তু ছাতুটা উঠতে থাকে। কত বালি মাটি ছিল, এটা এক দফা ফেললাম, আর একবার পরিষ্কার করবো। অবশ্য এখন অনেকবার করতে হবে। তো মোটামুটি আমি একবার এটা করে নিলাম। এবার জলে ভিজতে দিয়ে আমি চলে যাবো টিফিনটা খেতে। এখানে বুঝুক, তারপর ভাত টাত বসিয়ে তারপরে ধীরে সুস্থে এগুলো আজকে আবার বসে পরিষ্কার করতে হবে, সময় লাগবে, এগুলো সময় সাপেক্ষ ব্যাপার। তো মোটামুটি প্রধান যে একদম অনেক বেশি মাটি ছিল সেটা ফেলে দিয়েছি। আর এরপরে আরও এবার পরিষ্কার করে ঘষে সাদা করতে দিয়ে একবার ধুয়ে দিলে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আর বালিতে পুরো বেশিটা ক্যাচক্যাচ করছে, একদম কিচকিচ কিচকিচ শব্দ। তারা সেটা ধুয়ে দিয়ে একটু এটা জামবাড়িটা ভরে যাক জলে, তারপরে একদম। আজ আর মাছ পাইনি, তো দেখি কি রান্না করবো। এটা তো হবেই, আমি পুঁই ডাঁটা কাটলাম কচু কুমড়ো দিয়ে করবো বলে। তো দেখা যাক, চলো চট করে টিফিনটা খেয়ে নিই। প্রচুর খিদেও পেয়ে গেছে। আর দেখি একটু কাঁচা লঙ্কা নেবো দাঁড়া। চলো এবারে মুড়িটা খেতে বসে যায়। একটু ছেলে সবজিও রেখেছে, সেটাও নেব। কি করছিস জিষ্ণু? একজন হন্যে হয়ে বল খুঁজছে বেচারা। তোর বলটা কি আমি রেখেছি, তুই খেলার পর তো ঠিক জায়গায় রাখবি।
আর আমিও দেখতে পাচ্ছি না কোথাও। আর যত দোষ হয়েছে নন্দ ঘোষ, আমি নাকি ওর বল সরিয়েছি। এই প্লাস্টিকটা সরিয়ে দেয় যদি পেছনে রয়ে গেছে। কাল তো কাজ করছিল এখানে সবাই। কখন লাস্ট খেলেছিস কখন? চলো, বল তো খুঁজে পাওয়া যায়নি, আমি চলে এসেছি রান্নাঘরে। আর আমার বল খুঁজে দেওয়ার সময় আমার নেই, তোমরা বুঝতেই পারছো রান্নার সময় কতটা চাপ থাকে। তো চলো, এখানে ছাতুটা আমি কড়াইটা গরম করতে দিয়ে ছাতুটা শুধু কড়াই শুকনো কড়াই ঢেলে দিলাম, কারণ ছাতু থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। তো এর মধ্যে আমি লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এবারে এটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার এটা থেকে অনেকটা পরিমাণে জল নিজে নিজে বেরিয়ে যাবে। আর তারপরে এটাকে শুকনো করে একটুখানি ভেজে নিলে না খেতে আরও সুন্দর, অপূর্ব সুন্দর হয়ে যায় স্বাদটা। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে জলটা এখান থেকে বের হয়ে যাচ্ছে। আর এই জলের মধ্যে কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে ছাতুটা। এরপরে তোমার সবজি রান্না করার সময় বেশি এটা না ফোটালেও চলে। গ্যাসটা অল্প কমিয়ে রেখে দেবো অবশ্য সেই সময়তেও। এটা জলটা একদমই মরে এসেছে, দেখতেই পাচ্ছ। এরপরে ভালো করে তেল দিয়ে কড়াটার মধ্যে এটা আমি ভেজে নেবো ভালো করে। আর যে ছাতু ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। ভাবছি ছেলের জন্য একটুখানি তুলে রাখবো। আর দেখি ও খেয়ে তারপর কি বলে। তো ওকে এখনও বলিনি অবশ্য, ও খুঁজেও নি আমার কাছে। আমার নিজেরই মনে হলো যে ওকে একটুখানি আমি টেস্ট করতে দেবো। তো চলো, এটা মোটামুটি হয়ে গেছে। এরপর এটা তুলে রেখে তারপরে কড়ার মধ্যে মশলাটা দেবো। তো এখানে আমি মশলা আদা রসুন পেঁয়াজ বাটা দিয়েছি। আর সেটা কষাচ্ছি, যেহেতু ছাতুটা একটু বেশি তেল দিয়ে ভেজেছিলাম, ওই জন্য রান্নাটা অল্প তেলই দিয়েছি। আর এই প্লেটটার মধ্যে আমি ছেলের জন্য তুলে রেখেছি। তো যেহেতু অনেকটা পরিমাণে ছাতু আছে, ছাতুর পিঠে খেয়েছি কিন্তু অনেকবার, জানো। হঠাৎ গল্প করতে করতে মনে পড়ে গেল, তোমরা কি ছাতুর পিঠে খেয়েছো কেউ? অবশ্যই কমেন্ট করে জানিও। ছাতুর পিঠে খেতে দারুণ হয়, মাংসর পিঠে যেরকম হয় সেরকম খেতেই হয় ছাতুর পিঠেটা। তো চলো, এটা ছেলের জন্য তুলে রেখেছি। আর বাবু আসছে, দেখি ওকে দিই যে কীরকম লাগছে, একটু দেখি বলো। কেমন লাগছে বল খেয়ে? ভাজাটা যা খেয়ে ভালো লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। ছাতুটা কষানো হয়ে গেল। আর এর মধ্যে পরিমাণ মতো জলও দিয়ে দিলাম। এটা অল্পখানি ফুটবে আর গ্যাসটা একদম কমিয়ে রেখে সুন্দর করে একটা ঢাকা দিয়ে দেবো, যাতে করে ছাতুটা আরও কমপ্লিটলি সেদ্ধ হয়ে যায়। এমনিতে তো এটা যখন জল বেরোচ্ছিল তখন অনেকটা ফুটে ফুটে সেদ্ধ হয়েছে। কালারটা কিন্তু দারুণ হয়েছে। তো তোমাদের কীরকম লাগলো আজকে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, এখানে খাওয়া দাওয়া শুরু হচ্ছে। ভাত তো বেড়ে নিয়েছি, ভাত হয়েছে আজকে, করলা সেদ্ধ হয়েছে, আর শাক ভাজা তো হয়েছে। শাক ভাজাটা এখনকার আমার মাস্ট। তবে এই কটা দিন একটু অল্টারনেটিভ হয়ে যাচ্ছে, রেগুলার হচ্ছে না। তো চলো, আর কী কী রান্না হয়েছে সেটাও দেখিয়ে দিই। এখানে বেগুন ভাজা করেছি। বেগুন ভাজাগুলো এই কারণেই করলাম, খেতে একটু ইচ্ছেও করলো, বেগুনগুলো দেখে বেশ নরম আর কচি কচি ছিল, ওই জন্য। আর করেছি ডিম সেদ্ধ। ডিম সেদ্ধ খাবো অনেক থেকেই মনটা হচ্ছিলো, কিন্তু ডিম সেদ্ধর সাথে না আমার এত কিছু রান্না ভালো লাগে না। আলু ভাতে ডিম সেদ্ধ আর একটুখানি পেঁয়াজ ভাজা দিয়ে মুসুরি ডাল খেতে বেশি ভালো লাগে। তো সেটা আজকে হয়নি অবশ্যই। আজকে যেটা করি সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই হয়েছে ছাতু। তো এইটাই হচ্ছে আজকের একদম স্পেশাল মেনু যাকে বলে। এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। দারুণ দারুণ। তোমরা কারা কারা এই মরশুমে ছাতু খাচ্ছ অবশ্যই জানিও। এটা কিন্তু আমাদের গ্রামাঞ্চলে এটা পুরো এখন আমরা আশ্বিন মাস পর্যন্ত পুরো খেতে থাকবো। তবে বৃষ্টি কমে গেলে একটু কম ওঠে, বাকি টাইম সবসময় পাওয়া যায়। চলো, এটা হচ্ছে আমাদের নতুন দোকানের আদিদেব সুপার মার্কেটের ক্যালেন্ডার। তো উদ্বোধনের দিন খুব তাড়াতাড়ি ঘনিয়ে আসছে, সেটা অবশ্যই তোমরা জানতে পারবে আমার ব্লগের মাধ্যমে। তো চলো, ক্যালেন্ডারটার মোটামুটি রেডি, কেমন হয়েছে জানিও কিন্তু কমেন্ট করে। ভোজ খেয়ে চলে এসেছে। আর সেখানে এই যে লৌকিতাটা দেয়নি, চলে এসেছে মানে পরিবার, পুরো ভোজটা পুরো খেয়েছিস তো? ছি 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 ছি, জীবনের প্রথম তো ভাই বাথরুম থেকে বেরোলে কি বলে সেটা আমার ভয় লাগছে। তুই বলি বাপিকে, কি ছেলে রে তুই? ওদের বাড়ি এতগুলো লোককে কাউকে পেলি না? হ্যাঁ, যে গিফটটা দিয়ে আসবি। হে ভগবান, তুই কি তোর বাপি যিশু দিবে তোকে ভালো মতো। তুই কি করে করলি এটা? তো না রাখছেন দাদা পকেটে ছিল, তোর পকেটে মনেও পড়লো না আমার পকেটে জিনিসটা আছে না? মনে ছিল না, ছিল কাকু পাইলাম না। পেন্ডেল ফাঁকা, বাইরে শুধু আমরা প্রতিদিন দেখি। ওদের ঘরে ঢুকিস না তো? ঘরে তো যেতে হতো। শুধু থালা মানে যে খাতা আমাদের কিছু নাই, ব্যাগটা কিছু নাই। বনুগুলোকে চিনিস? বনুগুলোকে চিনিস? কেউ নাই না। তো ঘর ছেড়ে চলে গেল, অত লোককে রেখে দিও না, অনুষ্ঠান বাড়ি ছেড়ে চলে গেছে। চিনিস না? সুনীল বাবুকে তো চিনতিস? ছিটি তো ভাবি বেরো কি অ্যাকশনটা দেয় দেখি দাঁড়া। এটা কি হলো তোর?
এটা জীবনে প্রথম হলো, তো ভালো করেছিস যে বিয়ে বাড়ি খেতে গিয়ে মানে বিয়ে বাড়ি না সরি অনুষ্ঠান বাড়ি গেছিস আর মানে গিফট না দিয়ে চলে এলো, কি না করে চলে এলি। হ্যাঁ সত্যি। চলো এখন সন্ধেবেলা রুটি বানাচ্ছি। তো ছেলে যেটা করলো সেটা কিন্তু সম্পূর্ণ প্র্যাঙ্ক ছিল, একদম আমি বুঝতে পারিনি। ওর বাপি যখন স্নান করে বেরিয়ে প্রচুর বকাঝকা করেছে, সেটা আর আমি তোমাদের সাথে শেয়ার করিনি ওটা, কারণ বকুনিটা, কারণ একটু চূড়ান্তভাবে রেগে গেছিলো যেটা তুই কী করে এসেছিস। কিন্তু তারপরে বলছে না ওরা নেয়নি, ওরা বললো যে আমরা লৌকিতা নেব না, এটা আমাদের নিয়মের বাইরে আর। কিন্তু যাই হোক চলো, ওরা এমনি মানে নেমন্তন্ন সবাইকে করেছে, কিছু উপহার টুপহার নেবে না বিনা উপহারে আর কি। তো যাই হোক জানি তোমাদের কতটা বোঝাতে পারলাম। তো চলো এখন রুটিটা করে নিচ্ছি। আর ছেলে কত বদমাইশ হয়েছে বুঝতে পারছো তো, যত বড় হচ্ছে তত বদমাইশ হচ্ছে, আর কি করবে ভগবান জানে। তো যাই হোক বয়স অনুপাতে অবশ্যই যা যা করণীয় সবই করবে হয়তো। তো আজকের ব্লগ কীরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করবে। আর তোমাদেরকে ব্লগের মাঝেই বলে রাখি, যারা সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, তোমরা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিও সকলে। চলো আজকের হচ্ছে রুটি মেনুতে আছে, আর ওবেলা যা যা সবজি হয়েছিলো সব কিছুই রয়েছে, তো দেখা যাক। আর ছেলে যেখানে নেমন্তন্নে গেছিলো সেখানে কিন্তু সকলেরই নেমন্তন্ন ছিল, আমরা যাইনি, শুধু ওকেই পাঠিয়েছিলাম, তাই জন্য বদমাশি করতে সুযোগ পেয়েছে। আর একটা কথা এখানে বলে রাখি, আমাদের ক্যালেন্ডারটা কীরকম হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর উদ্বোধনের দিন কিন্তু খুব শীঘ্রই আসছে, তোমাদের সকলের আমন্ত্রণ রইল। ফ্রিজে রাখা ডিম তো বেলায় শেষ হয়ে গেছে, তো আবার কর্তাকে বলেছিলাম ডিম আনতে, যে ডিম আনা যে কেসটা রয়েছে সেটা তো ও নিয়ে যেতে ভুলে যায়। তো যাই হোক ফাটেনি, সেটাও চেক করলাম। আর ভাবলাম যে এখন একটু ভাজা খাই, আর ডিম ভাজা তো রুটির সাথে আমাদের মানে রাতে রুটির সাথে ডিম আর মাছ যে কোনো একটা চাই আর কি। তো চলো ওবেলা তরকারির সাথে আছে, সেটার সাথে আবার ডিম ভাজা হচ্ছে, আর এবার খাওয়া দাওয়া শুরু করব। তো চলো এখানে ছিল ওবেলার কুমড়ো সবজিও ছিল, ছাতুও ছিল, পেঁয়াজ নিয়েছি নতুন করে, আর ডিমটা ভেজে নিয়েছি। তো আজকের ব্লগ কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি একটু ভালো লেগে থাকে, তোমাদের মন ছুঁয়ে যায়, অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। গুড নাইট।